দর্শক দেখুন চায়নারা কিভাবে এক ধরনের ঘাস থেকে পাটি তৈরি করে। আর এই ঘাসগুলো হয়ে থাকে ক্ষেতের ভিতর আগাছা হিসাবে। আর এগুলো আমাদের দেশে কিন্তু এক ধরনের ফেলনা, সেগুলো দিয়ে চায়নারা মূল্যবান জিনিস তৈরি করে। এরপর এই মেয়েটাকে দেখুন, এই মেয়েটা উট পাখির কাছ থেকে ডিম সংগ্রহ করার জন্য কি যুদ্ধটা করতেছে। আসলে উট পাখির কাছ থেকে ডিম সংগ্রহ করা খুবই কঠিন একটা বিষয়, কারণ উট পাখি কখনো তার কাছ থেকে ডিমগুলোকে নিয়ে যেতে দেয় না। আর এই জন্য এই মেয়েটি উট পাখিকে দেখুন কিভাবে ধরে তারপর ডিমগুলো নিতেছে। এরপর এটা দেখুন, আপনি কখনো চায়নাতে গেলে রাস্তার পাশে যে এইভাবে মাছের যে বারবিকিউ গুলো থাকে সেগুলো একবার ট্রাই করে দেখবেন, কারণ চায়নার এই রাস্তার পাশে যে স্ট্রিট ফুডগুলো এতটাই টেস্টি যে আপনি একবার খেলে এই খাবারের মায়া পড়ে যাবেন। এই যে সুন্দরী মেয়েটাকে দেখুন, সে কিভাবে এক একটি বড় মাছকে কত সুন্দর করে বারবিকিউ করতেছে। আর মাছগুলো কিন্তু এগুলো হচ্ছে আমাদের দেশে নাই, এগুলো চায়নার এক প্রকার বিশেষ জাতের মাছ। আর এই মাছগুলোর হচ্ছে স্বাদ একদম অন্যরকম, অন্য লেভেলের। আর এই মেয়েটা রাস্তার পাশে একটি ছোট্ট দোকান দিয়ে তার সংসার চালায়। আর সে দেখুন মাছগুলোকে সে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফ্রাই করতেছে। এরপর এটা দেখুন, এটি হচ্ছে চায়নাতে আলু দিয়ে চিপস তৈরি করার প্রক্রিয়া। চায়না সাধারণত আলু কেটে কেটে এইভাবে চিপস তৈরি করে, এরপর সেগুলোকে ভেজে তারা স্থানীয় বাজারে বিক্রি করে থাকে খুবই কম টাকায়। আর এই চিপসগুলো খুবই সুস্বাদু। এরপর দর্শক আপনাদেরকে চায়নার একটি আজব ফল দেখাই। মূলত এই ফলটাকে অনেক সময় সিঙ্গারা ফল বলা হয়। আর এই ফলটি হয়ে থাকে এক প্রকার কচু গাছের কচুরি পানা দেখতে এরকম গাছে। এই যে দেখুন গাছটা দেখতে কিন্তু কচুরি পানার মতো। আর সেই গাছটা থেকে একটা একটা করে এই চাইনিজ সুন্দরী মেয়েটি দেখুন ছোট ছোট সিঙ্গারা ফলগুলো ছুটাচ্ছে। এরপর আপনাদেরকে মাছের একটি অসাধারণ ভিডিও দেখাই। এই যে দেখুন ছোট্ট একটি নদী, আর নদীর মাঝখানে একটা বাঁধ দেয়া আছে। তো বৃষ্টির সময় এই মাছগুলো কি করতেছে, এক নদীর এক পাশ থেকে অপর পাশে যাওয়ার জন্য দেখুন মাঝখানে যে বাঁধটা আছে সেটির ভিতর লাফিয়ে লাফিয়ে উঠে চলে এসেছে। এরপর আপনাদেরকে মাছের আরো একটি চমৎকার ভিডিও দেখাই। আপনারা ভিডিওটা দেখলে অবাক হবেন যে এটা আসলে কিভাবে সম্ভব। এই যে দেখুন চায়নার ছোট্ট একটা নদী, আর নদীতে প্রচুর পরিমাণ স্রোত বইতেছে। আর এজন্য নদীর ভিতর যে মাছগুলো আছে সেগুলো একদম কিনারায় এসে একদম জড়ো হয়ে আছে। আর এত পরিমাণ মাছ দেখুন, মাছগুলো ধরার জন্য তেমন লোক নাই। অসাধারণ একটি ভিডিও। এরপর এই ভিডিওটা দেখুন, চমৎকার একটা দৃশ্য। এই যে লোকটা কিভাবে ক্ষেতের থেকে গাজর তুলতেছে। আর গাজর তোলার পদ্ধতিটা দেখুন, তারা গাজরগুলো এমনভাবে চাষ করে মাটিগুলো খুবই নরম থাকে। আর এই জন্য প্রত্যেকটা গাজরের মাথা ধরে টান দিলে গাজরগুলো একদম উপরে উঠে আসে। দেখুন চমৎকার একটা দৃশ্য। আমার কিন্তু দেখিয়ে ভালো লাগতেছে যে গাজরগুলো দেখতে কত সুন্দর লাল টকটক করতেছে। আর কিভাবে ক্ষেত থেকে গাছ ধরে টান দিলে প্রত্যেকটা গাজর একদম উঠে চলে আসতেছে।